যশ কোথায়? যশ? কে যশ? আমাকে আপনারা ছেড়ে দিন, আমাকে এক্ষুনি যেতে হবে। ছেড়ে দিন, আমাকে আপনারা যেতে দিন। ঠিক আছে, তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি নিয়ে যাব তোমাকে। তুমি যেখানে যেতে চাও সেখানে আমি তোমাকে নিয়ে যাব। আমি তোমার সঙ্গে যাবো অপরাজিতা। কি বলছে ও? আর কার কথাই বা বলছে? আর কোথায় ওকে নিয়ে যাবে সেটা বল না। বাবা, এখন ওসব কথা বলার সময় নেই। আগে হচ্ছে কি ও যেখানে যেতে চায় সেখানে ওকে পৌঁছে দেওয়া। বলো অপরাজিতা, তুমি কোথায় যেতে চাও? আমাকে বলো তুমি কোথায় যেতে চাও, আমি নিয়ে যাব তোমাকে। দেখুন, যশের সঙ্গে রোহিণীর জীবনটা কিন্তু এক সুতোয় বাঁধা রয়েছে। ঘুরে ফিরে সেই কিন্তু রোহিণী যশের জীবনে এলো, তাই না? আমরা কেউই কিন্তু সেটা আটকাতে পারলাম না। যাকে আমি একটা ব্যাপারে খুব খুশি হয়েছি। যশ আর রোহিণীর ম্যাচটাকে আমি প্রথম দিন থেকে খুব অ্যাপ্রিসিয়েট করতাম। দেখুন, শবনম নিজের মতন করে অনেক চেষ্টা করেছে, কিন্তু আমাদের সঙ্গে মানে আমাদের ফ্যামিলির সঙ্গে শবনমের একটা মিসম্যাচ প্রথম থেকেই ছিল। সেটা আপনারা যেভাবে খুশি বলতে পারেন। তাই ওকে আমি কোনোদিনও মন থেকে অ্যাকসেপ্ট করতে পারিনি। যে মানুষটা বেঁচে আছে কিনা তাই জানো না, তাকে অ্যাকসেপ্ট করতে পেরেছো কি পারোনি সেই নিয়ে এখানে কথা বলে তো কোনো লাভ নেই পরাগ। আর আমরা এখানে কোনো প্রতিযোগিতা করতে আসিনি। শবনম অবশ্য সব প্রতিযোগিতার ঊর্ধ্বেই চলে গেছে। শোনো পরাগ, তুমি এই বিয়েটাতে খুব খুশি মনে উপস্থিত থাকতে এসেছো তো সেটাই বরং করো। না না, আর দেরি না করে এবার বরণটা সেরে ফেলো দেখিনি। শবনম, তোমাকে ভোলার জন্য আমি এক সর্বনাশের খেলায় মেতেছি। জানি না এরপরেও আমি তোমাকে ভুলতে পারবো কি পারবো না, কিন্তু বিশ্বাস করো শবনম, আমি আর একা থাকতে পারছিলাম না। একা থাকার প্রত্যেকটা মুহূর্তে তুমি আমার চোখের সামনে থাকতে আমি পাগল হয়ে যেতাম। এইভাবে আমি হয়তো সহ্য করতে না পেরে একদিন আত্মহত্যা করে ফেলতাম। তুমি যেখানেই থাকো, তুমি ঠিক দেখতে পাচ্ছ আমার ভেতরটা, তুমি ঠিক বুঝতে পারছো আমার কষ্ট। আমি তোমাকে ভুলিনি শবনম, আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। তোমাকে ভোলা যায় না, তোমাকে ভোলা সম্ভব নয়। তুমি যেখানেই থাকো, তুমি এটুকু শুভেচ্ছা দিও, আমি যেন রোহিণীকে সুখী করতে পারি। তুমি শুধু আমার অন্তরে থাকবে শবনম, বাইরের জীবনে থাকবে রোহিণী। রোহিণীকে হয়তো আমি কোনো দিনও অন্তরে জায়গা দিতে পারবো না, সেখানে একমাত্র জায়গা তোমার, শুধুমাত্র তোমার। রোহিণী আমার বাইরের জীবন জুড়ে থাকুক, রোহিণীর জীবনে ওকে যেন আমি সুখী করতে পারি। শবনম, যেখানেই থাকো, যেভাবেই থাকো, ভালো থেকো। ওর যদি স্মৃতিটা ফিরে আসে? ফিরে আসার আর সময় পেল না, এই 1 ঘন্টার মধ্যে ফিরতে হবে। আর শোন রোহিণী, আজকের এরকম একটা সুখের দিনে এই ধরনের অলক্ষণে কথা বলিস না। তোর বিয়েটা দিয়ে দিতে পারলে আমিও শান্তি পাই। আমার কপাল তো স্বপ্নদীপ, আমার কপাল তো হয়তো বিয়ের আগে ফিরে এলো না,
বিয়েটাও ঠিক মতো হয়ে গেল, তারপরে দেখলাম ঠিক বিয়ের পরে আবার সে হাজির হলো। তখন কি হবে স্বপ্নদীপ? আবার ওই অশান্তি, আবার আবার আমি আর সহ্য করতে পারবো না। আমি সত্যি পারবো না। আমার না সেই স্ট্যামিনাটা আর নেই। আমি আর মনেরও সেই জোর পাই না, এবং আমার সেই ধৈর্যটাও চলে গেছে। আমার জীবনে এবার একটু স্থিতি দরকার স্বপ্নদীপ। যদি সেরকম কোনো ঘটনা ঘটে তাহলে তোকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে রোহিণী। বারবার তো ছেড়ে দেওয়া যায় না। আর শবনম যে ছেলেটার সঙ্গে রয়েছে, সেই ছেলেটা শবনমের সঙ্গে ঠিক কতটা ঘনিষ্ঠভাবে মিশেছে সেটাও প্রমাণ করার বিষয় রাখতে হবে, যাতে যশ সারা জীবনের জন্য শবনমের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। কি প্রমাণ দিবি তুই? আগে তো প্রমাণ দেওয়ার সময় আসুক, তারপর তো। এখনো তো প্রমাণ দেওয়ার কিছু নেই রে রোহিণী। সবকিছু আগে থেকে চিন্তা করে রাখা ভালো স্বপ্নদীপ। তুই কোনো চিন্তা করিস না রোহিণী, আমি তোর পাশে চিরকাল ছিলাম, চিরকাল আছি, আর চিরকাল থাকবো। কিন্তু একটা প্ল্যান বল স্বপ্নদীপ, একটা কিছু প্ল্যান তো ভাবতে হবে আমাদের। দেখ, স্মৃতি হারানোর পর ওই ছেলেটার সঙ্গে শবনমের যদি কোনো ঘনিষ্ঠ সম্পর্ক হয়েও থাকে, স্মৃতি ফেরার পর সেটা তো মনেও নাও থাকতে পারে। আর ওটাকেই তুরুপের তাস করতে হবে। তার উপর যদি কোনো ডকুমেন্ট পাওয়া যায় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। আরে সত্যি সত্যি ঘটনা ঘটলে তবে তো ডকুমেন্ট পাবি। যদি সত্যি সত্যি এরকম কোনো ঘটনা নাই ঘটে থাকে, কোথা থেকে ডকুমেন্ট পাবি তুই? তুই না বড্ড আগে থেকে ভাবিস রোহিণী। কোথায় বর এসছে বিয়ের আসরে যাবি তা না। শোন, তুই এক কাজ কর, এখানে বস, আমি বরং দেখে আসি বিয়ে শুরু হতে আর কতক্ষণ বাকি। কেমন? স্বপ্নদীপ, কি হলো? আমার ভীষণ নার্ভাস লাগছে। এখনো তোর নার্ভাস লাগছে? এখন তো যশ বিয়ের আসরে চলে এসছে, এখন কি নার্ভাস লাগার সময় নাকি? না না, তুই একটা কথা বল, এতক্ষণ ধরে তোর নার্ভাস লাগলো না, এখন নার্ভাস লাগছে? সত্যি আজব কথা বলিস তুই। বাই দ্য ওয়ে, তুই জানিস আজকে যশের ফ্যামিলির সবাই এসছে। ও তাই? না মানে আমি শুনেছিলাম ওই কেকা যশকে ফোন করেছিল, যশই বলেছে। তাহলে দেখ, এখন সব কিছু নর্মাল হয়ে যাচ্ছে, এখন সবাই সাক্ষী রয়েছে, আর এই সাক্ষ্য দিয়ে তোর বিয়ের পর আর কোনো গন্ডগোল হতে পারে না। নে, এনজয় কর, তো আনন্দ কর। দেখ, তুই আগের বিয়েতে আনন্দ করতে পারিস না, কারণ তখন একটা কাঁটা ছিল। এখন এই বিয়েতে তো কোনো কাঁটা নেই, তুই নিশ্চিন্ত মনে আনন্দ করতে পারিস। আমি তোর পাশে আছি, আছি রে রোহিণী, আসি। ডান চোখের পাতাটা কাঁপছে কেন সমানে? কে জানে, নার্ভ উইক থাকলে বোধহয় হয়। একজন ডাক্তার হয়ে কুসংস্কার মানা আমার উচিত নয়, তবু কেন আজ আমার মনে হচ্ছে এটা শুধু দুর্বলতা নয়, কোনো অশুভ অলক্ষণ আসতে চলেছে আমার জীবনে। কিন্তু কি অলক্ষণ আসবে? সবকিছু তো লক্ষণ মেনেই হচ্ছে। যশও তো শেষ পর্যন্ত আমাকেই বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছিল, সে যে কারণেই হোক হয়েছিল। তো শবনমকে ভোলার জন্যে হোক আর যার জন্যই হোক, পাগল তো হয়েছিল। ওর এই পাগলামিটাকে আমি ভুলতে দেব না, ওর পাগলামিটাকে আমি কিছুতেই চলে যেতে দেব না, কিছুতেই না। দেবদীপ, হ্যাঁ হ্যাঁ অপরাজিতা, তোমার তোমার কি মনে পড়েছে? আচ্ছা, আমরা যাচ্ছি কোথায় বলো? আমি যশের কাছে যেতে চাই দেবদীপ। আমি এক্ষুনি এই মুহূর্তে যশের কাছে পৌঁছতে চাই। হ্যাঁ, যশ কে? সরি, আপনাকে আমি অনেক বদার করেছি। কিচ্ছু বদার করনি অপরাজিতা। আমি তোমায় বলেছিলাম না যে তোমার যেই মুহূর্তে সব কিছু মনে পড়ে যাবে সেই মুহূর্তে আমি তোমায় তোমার যথাস্থানে পৌঁছে দিয়ে আসবো, তাই না? আচ্ছা, যশটা কে? আপনাদের বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আর সেই অনুষ্ঠানটা ভেঙে আমাকে বেরিয়ে পড়তে হলো। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না দেবদীপ। আমি বুঝতে পারছি অপরাজিতা। দেখো, এই দিনক্ষণ এসব নিয়ম পুরোনো দিনের লোকেরা মানে, আমার কাছে এসবের কোনো ভ্যালু নেই। আমার কাছে সেটারই ভ্যালু যেটা
দুটো মনের মিল, দুটো হৃদয়ের মিল। তুমি জীবনের যে সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছো, যখন তোমার সবকিছু মনে পড়ে গেছে, তখন তোমার কাছের লোকেদের কাছে যাওয়াটাই তো প্রায়োরিটি, তাই না? তাদের কাছে তো তুমি আগে যাবে। তার জন্য যদি বিয়েটা 2 ঘন্টা দেরি হয়, 3 ঘন্টা দেরি হয়, ডাজন্ট ম্যাটার এট অল। আর তুমি যখন বলছো তোমার কলকাতাতেই বাড়ি, তাহলে তোমার বাড়ির লোকেদেরকে সাথে করে নিয়ে বিয়েতে এলেই ভালো হয়, তাই না? ওরাও বিয়েতে থাকবেন। আশা করি আমার মতো মানে জামাইকে ওনাদের অযোগ্য বলে মনে হবে না, কি বলো? কি হয়েছে, কি হয়েছে অপরাজিতা? তুমি এভাবে কাঁদছো কেন? দেখো প্লিজ ডোন্ট ক্রাই। তুমি কাঁদলে আমার খুব খারাপ লাগে। দেখো তুমি কাঁদলে পরে আমারও একটা ইমোশনাল আউটবার্স্ট হয়। তোমার সব মনে পড়ছে তো? বাড়ির কথা মনে পড়ছে? হ্যাঁ, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেগুলো মনে পড়ছে তো, তাই না? শবনম প্লিজ, শবনম, আরে শবনম, বাহ, এই না হলে বর। তাই তো বলি, আমাদের রোহিণীর জীবনে এরকম জামাই ছাড়া কি কাউকে মানায়? আমাদের মেয়েও কিন্তু তেমন, এতদিন বিয়ে শাদিও করেনি, আর বিয়ে শাদির কথা ভাবেও নি। ও কিন্তু এক বকা ছিল। ও বলতো, যদি আমি যশকে সত্যিই ভালোবাসি, তাহলে কিন্তু আমার জীবনে ওই আসবে। ঠিক তাই হলো। দেখলে তো বাবা, সত্যিকারে ভালোবাসার প্রমাণ পেলে। রোহিণীকে তুমি যতই দূরে সরিয়ে রাখো না কেন, শেষ পর্যন্ত রোহিণীকে দূরে সরিয়ে রাখতে পারলে না, রোহিণীর কাছেই আসতে হলো। কিরে, তোর চোখ দিয়ে জল পড়ছে কেন? ঠান্ডা লেগেছে নাকি? না না, ঠিক আছে। এবার আসুন আপনারা, নইলে আবার ওদিকে দেরি হয়ে যাবে। প্লিজ চলো চলো, এই চলো তোমরা চলো। যশ, কি হয়েছে তোর? কিছু হয়নি রাহুলদা, ঠান্ডা লেগেছে। কিন্তু সবার জন্য, আমাকে তো নতুন করে বল। তোমাকে নতুন করে বলার প্রয়োজন নেই আমার। তোমাকে কিচ্ছু বলার প্রয়োজন নেই। তোমাকে না বললেও তো তুমি বুঝতে পারো সব। থাক, কিছু বলার দরকার নেই। তুই না বললেও আমি বুঝতে পারছি। সিদ্ধান্তটা তো তুই নিয়েছিস, সেটাকে অন্তত সম্মান কর। পারছি না আমি কিছুতেই ওকে ভুলতে পারছি না রাহুলদা। কি করে ভুলবো বলো তো? একটা মানুষ যদি আমার চোখের সামনে এসে দাঁড়িয়ে থাকে সারাক্ষণ, তাহলে আমি কি করে অন্য কিছু ভাববো, কি করে অন্য কাউকে ভাববো? তবুও তো তুই অন্য কাউকে দেখতে চেয়েছিস। হ্যাঁ, চেয়েছি এই পৃথিবীতে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য। আত্মহত্যা তো করতে পারতাম না। এখন ওসব কথা ভুলে যা। যে কাজে এসছিস সে কাজটা মন দিয়ে কর। দেখ, যাওয়া আসা দুটো নৌকাই ভাসিয়ে দিস না, তাতে আদতে কোনো লাভ হবে না। কি হলো যশ, দাঁড়িয়ে পড়লে যে? চলো এসো। আচ্ছা কাঁদছো কেন বলো তো? এখন তো তুমি তোমার বাড়ির লোকের কাছে যাবে, কত আনন্দ হবে বলো। বাড়ির সবাই আবার তোমাকে ফিরে পাবে, যশকে দেখতে পাবে। আচ্ছা যশটা কে বলো তো? তোমার কি ভাই, না তোমার কোনো আত্মীয়? আই এম সো সরি। আমি খুব অন্যায় করেছি, খুব অন্যায় করেছি আমি আপনার সাথে। পারলে পারলে আমাকে ক্ষমা করে দেবেন। তুমি আমার সাথে কোনো অন্যায় করনি অপরাজিতা। আর 5টা সাধারণ মানুষ যেভাবে ভাবে, আমি তো সেভাবে ভাবতে পারি না। আই এম আ ডক্টর। আমি এই অবস্থায় তোমার মেন্টাল স্টেটটা আমি ভালো করে বুঝতে পারছি। আমার অনেকগুলো বছরের ট্রেনিং আছে। দেখো, এই পরিস্থিতিতে সবার আগে তুমি তো তোমার কাছের লোকেদের কাছে যেতে চাইবে, তোমার বাড়ির লোকেদের কাছে যেতে চাইবে, তাই না? আচ্ছা তুমি তো বলেছিলে
এই অঞ্চলে কোথাও, তাই তো? কোন দিকে যাবো বলো তো? আচ্ছা, আমি কি একটা ফোন করতে পারি? ফোন? হ্যাঁ, আচ্ছা শোনো, তুমি ফোন করো। তোমার গলা শুনে কিন্তু বাড়ির লোকেরা খুব মানে অবাক হবেন, খুব খুশি হবেন। তুমি কিন্তু একদম ইমোশনালি মানে ক্যারিড অ্যাওয়ে হয়ে যাবে না, তুমি নিজেকে হোল্ড করো, ঠিক আছে? এটাই স্বাভাবিক। প্লিজ তোমার ইমোশনটাকে একটু কন্ট্রোলে রেখো। নাম্বারটা বলো। যা বলেছিস, তোকে কিন্তু আজকে খুব সুন্দর দেখাচ্ছে যশ। তোর ফোন বাজছে যশ। কার ফোন দেখো তো? আননোন নাম্বার, দেখ কে। আমার মনে হয় কোনো পেশেন্টের বাড়ির লোক ফোন করেছে। এখন এই মুহূর্তে তো আমি কিছু করতেও পারবো না। তুমি কেটে দাও। আরে কি রে, এরকম চুপচাপ কেন তুই? কি হলো? ফোনটা কেটে দিল। আর কোনো নাম্বার? এনি অল্টারনেট নাম্বার? না থাক, বাড়ি গিয়েই দেখা করে কথা বলি। আই থিঙ্ক দ্যাটস বেটার। আর আমিও তো আছি, আমি গিয়ে ওদেরকে সব বুঝিয়ে বলবো। সোজা গিয়ে না ডান দিকে যাওয়ার পরই 3টে বাড়ির পর বাড়ি। ও আচ্ছা, তার মানে আমরা এসেই গেছি। টেনশন হচ্ছে? আরে একদম টেনশন করো না। কেন টেনশন করছো? আপনি আমাকে ক্ষমা করে দিতে পারবেন তো? কিসের জন্য ক্ষমা চাইছো তুমি বলো তো? বোকা আমি তো তোমাকে বলেছি যে তোমার প্রত্যেকটা লড়াইয়ের সঙ্গে আমি তোমার পাশে আছি। হয়তো আমার সব কথা জানার পর আপনি আমার সাথে যোগাযোগই রাখবেন না। পাগল নাকি? কি বলছো বলো তো? এমন কি কথা জানার আছে যেটা জানার পর আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখবো না? আমি তো তুমি মানুষটাকে দেখলাম। দেখো, আমরা কে কোন অবস্থানে থাকি সেটা তো আমাদের উপর নির্ভর করে না। আর আমি এসব নিয়ে মাথাও ঘামাই না। আমি ভীষণ 1-to-1 ইকুয়েশনে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমি যাকে দেখছি সে যা, তাকে সেইভাবেই বিচার করি। আমি তার অবস্থান দিয়ে, তার পরিপার্শ্ব দিয়ে, এসব দিয়ে সেই মানুষটাকে বিচার করি না। যাই হোক, আচ্ছা তুমি কিন্তু এখনো আমাকে বললে না যশকে? আলাপ করিয়ে দেব। এসেই তো গেছি, আর একটু ধৈর্য ধরুন। ওকে, চলো। যশ, কতদিন পরে তোমার সঙ্গে আমার দেখা হবে। মাঝখানে ঠিক কতগুলো দিন চলে গেছে আমি জানি না, হয়তো অনেকগুলো মাসও চলে গেছে, কিংবা বছর। কেমন আছো তুমি? তুমিও কি আমাকে একই রকম ভাবে মিস করছো? আমার তো এক্ষুনি ছুটে তোমার কাছে চলে যেতে ইচ্ছে করছে, তোমার বুকে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করছে। তুমি আমাকে দেখলে চমকে যাবে না তো যশ? নাকি তুমি ভেবেছো আর কোনো দিনও ফিরে আসবো না আমি? যশ, ভালোবাসা মৃত্যু হয় না, মৃত্যু নেই। তাই আমি আবার তোমার কাছে ফিরে এসেছি, তাই তুমি আবার আমাকে ফিরে পেলে। আর কখনো কোনো দিনও আমাকে হারিয়ে ফেলো না যশ। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না, সেটা তো তুমি খুব ভালো করেই জানো তো তুমি। এই বাড়িটা তো পুরো অন্ধকার দেখছি।
মনে হয় বাড়ির মেয়ের পরিণতির আশঙ্কা করে সবাই মনমরা হয়ে আছে। নট টু ওয়ারি, এক্ষুনি সবাই আনন্দে মেতে উঠবেন, পুরো বাড়ি আবার আলোয় ভরে উঠবে। কি দেখছো? আপনাকে। আমাকে দেখার কি হলো? আপনি আমাকে ভুল বুঝবেন না, ক্ষমা করে দেবেন প্লিজ। চলো। তো রাতে কে রে বাবা?